হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। নিউট্রিশনের একটা টপিক নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে হচ্ছি, সেটা হচ্ছে নিউট্রিশনের অঙ্ক। নিউট্রিশনের কোশ্চেনে প্রতিটা মডেল সেটে একটা করে কিন্তু 5 নম্বরের অঙ্ক আসে। এখন যে অঙ্কের ভয়ে পালিয়ে আসা আর্টসের দিকে, সেই অঙ্কই কিন্তু একটা আছে এবং একটা 5 নম্বরের অঙ্ক আসবেই আসবে। সেই অঙ্কগুলো করব কি করে? চলো তোমাদের সামনে কিছু এই অঙ্কের পদ্ধতি তুলে ধরছি। দু রকমের অঙ্ক কিন্তু পড়ে, একটা বিএমআই বডি মাস ইন্ডেক্স দিয়ে একটা পড়ে, আর একটা ক্যালোরিফিক ভ্যালুর অঙ্ক পড়ে। হলে বডি মাস ইন্ডেক্স পড়বে, না হলে ক্যালোরিফিক ভ্যালু পড়বে। ক্যালোরি ভ্যালুর অঙ্ক আবার 2-3 রকমের হয়, যেমন একটা পার্সেন্টেজ দিয়ে দেয়, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের পার্সেন্টেজ বলে দিয়ে আছে, সেখান থেকে কি করে বের করব। অথবা বলে দেয় কত গ্রাম আছে, সেখান থেকে টোটাল ক্যালোরি বের করতে বলে। কখনো টোটাল ক্যালোরি বলে দেয়, আবার সেখান থেকে মাঝে যে কোনো যেমন হলে কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাট, এটা কত গ্রাম গ্রহণ করতে হবে সেরকম কিন্তু অঙ্ক বলে দেয়। আজ আমি তোমাদের সামনে সেরকমই একটা অঙ্ক নিয়ে এসেছি। দেখা যাক যে কিভাবে সেই অঙ্কগুলোকে সলভ করা যায়। এই হলো একটি অঙ্ক যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের অনুপাত দিয়ে অঙ্কটা কিন্তু এখানে দেয়া হয়েছে। দেখো, কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট এর অনুপাত দিয়ে কিন্তু অঙ্কটা দেওয়া হয়েছে। কি বলেছে? একজন তরুণী দৈনিক মোট ক্যালোরি গ্রহণ হলো, মানে কতটা ক্যালোরি গ্রহণ করে, 2400 কিলো ক্যালোরি দেওয়া আছে। কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট 6:2:2, তার মানে কার্বোহাইড্রেট 6, প্রোটিন আছে আমাদের 2 আর ফ্যাট আছে হচ্ছে 2। কার্বোহাইড্রেট প্রোটিন আর হচ্ছে ফ্যাট, এটা কিন্তু বলে দেওয়া আছে। কার্বোহাইড্রেট কত বলেছে, প্রোটিন আর ফ্যাট বলে দেওয়া আছে। ওই তরুণীটি গৃহীত, দেখো, প্রোটিন এবং শর্করার এর পরিমাণটা জিজ্ঞাসা করেছে, মানে কত করে বা কত গ্রাম করে খাবে। এখানে একবার দেখে নাও, কার্বোহাইড্রেট 6, প্রোটিন আছে 2, ফ্যাট আছে 1। তার মানে কি, যখন আমাকে চেয়েছে শর্করা, দেখো এই শর্করাটা যখন চেয়েছে, দেখে নেব এই পার্সেন্টেজে শর্করার কত বলেছে। পার্সেন্টেজে শর্করা বলেছে 6, তাহলে লিখব কি 6, ওপরে লিখব, দেখো ওপরে লিখবো আমরা 6। ওখান থেকে দেখব টোটালটা কত, 6 + 2 + 2, তাহলে 6 + 2 + 2, তাহলে টোটাল কত হচ্ছে 6/10। দেখো সেটাকেই কিন্তু আমরা এখানটাতে লিখেছি 6 + 10, ঠিক আছে, 6/10 এখানে কিন্তু করে দিয়েছি। আর টোটাল যে ক্যালোরিটা বলেছে 2400 কিলো ক্যালোরি এখানে আছে, এইটা হচ্ছে সেই 2400 কিলো ক্যালোরি এখানটাতে কিন্তু আছে। এবার কাটাকাটি করে নেবো, দিয়ে দেখো মোটামুটি আমরা পেয়ে গেছি 1440 কিলো ক্যালোরি হয়েছে। এবার শর্করার পরিমাণটা পেয়েছে, অ্যাকচুয়ালি এটা উত্তর নয়, উত্তরটা কি, শর্করার পরিমাণ, এই পরিমাণটা কত সেটা কিন্তু চেয়েছে। তাই পরিমাণটা জানতে গেলে শর্করার পরিমাণটা দেখো, আমরা জানি নিউট্রিশনে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি পাওয়া যায়। তাহলে এবার পাতন পদ্ধতিতে ঐকিক নিয়মে আমরা কিন্তু এখানটাতে চলে আসবো। দেখো 4 কিলো ক্যালোরি থেকে থাকে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে পাবো, তাহলে 1 থেকে পাবো 1-এর 4, আর এখানে 1440 কিলো ক্যালোরিটা বসিয়ে দেবো। তাহলে টোটাল আমরা সেখান থেকে দেখো গ্রাম কিন্তু পেয়ে গেছি, এত গ্রাম কার্বোহাইড্রেট দরকার। ঠিক সেরকমই যখন এখানে আমাদেরকে প্রোটিনটা বলেছে, প্রোটিনের পরিমাণটা কত, ঠিক প্রোটিন এখানটা দেখব। আচ্ছা এইখানে চলে আসো, প্রোটিন কত বলেছিল না, প্রোটিন বলেছিল 2, এখানে প্রোটিনের পরিমাণ 2, তাহলে কি লিখব না 2/6 + 2 + 2, তাহলে কত হচ্ছে 2/10। দেখো এখানে করেছি আমরা একই জিনিস, 2/10 এখানটায় করেছি যে 2/10 ইন্টু টোটাল ক্যালোরি কত 2400 দিয়ে এখানে পেয়ে গেছি কিলো ক্যালোরির এককটা। সেইটাকে আমরা এরপরে সেটাকে দেখো প্রোটিনে কিন্তু বস করাবো। দেখো প্রোটিনে বসিয়েছি, দেখো 4 কিলো ক্যালোরি, দেখো একদম সুন্দর করে। আবার একই জিনিস প্রোটিনের ক্ষেত্রেও একই হয়, 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি পাওয়া যায়, তাহলে 4 কিলো ক্যালোরি মুক্ত শক্তি পাওয়া যায় 1 গ্রাম প্রোটিন থেকে। 1 কিলো ক্যালোরি থেকে কত, আর অবশ্যই এইখানে যে রেজাল্টটা বেরিয়েছে, এই যে আমাদের 480 কিলো ক্যালোরি, সেখান থেকে কত, তাহলে এইখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম টোটাল কত 120 গ্রাম। তাহলে উত্তর কত এলো না, কার্বোহাইড্রেট হচ্ছে 360 গ্রাম, প্রোটিন হচ্ছে কত 120 গ্রাম। তাহলে এইভাবেই কিন্তু অঙ্ক সলভ হয়ে যায়, এইভাবে করলেই কিন্তু অঙ্কটা পাওয়া যাবে। দেখো এখানটা দিয়ে দিয়েছি তোমাদের সামনে টোটাল কিভাবে অঙ্কটা আমাদেরকে করে নিতে। এইরকম ছোট্ট ছোট্ট ভিডিও তোমরা দেখতে থাকো আর অঙ্কগুলো খুব ভালোভাবে শিখতে থাকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আর কথা দিচ্ছি একটা বড় ভিডিও নিয়ে আসবো, যেখানে সমস্ত কিছু অঙ্ক এবং সমস্ত টাইপের অঙ্ক এগুলো করিয়ে দেব। সঙ্গে আজকে ভিডিওর শেষে আমরা অঙ্কের কিছু উদাহরণ পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা ডিসক্রিপশনে যাবে, ওখানে গুগল ড্রাইভের লিঙ্কে গেলে অবশ্যই তোমরা সমস্ত কিছু কিন্তু অঙ্কের উদাহরণ পেয়ে যাবে। আর যাবতীয় কিছু সমস্যা হবে একবার কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞাসা করো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।